বিহারের বিয়ের রিচুয়ালস যে এরকম হয় আমি জানতাম না। যদি আমি এখানে না অ্যাটেন্ড করতাম তাহলে হয়তো জানতেও পারতাম না। কিন্তু যাই হোক, আমি বেশ এনজয় করছি আর আমি এখানকার পরিবেশের সাথে পুরো মিশেও গেছি। আর আমার বেশ ভালো লাগছে এখানকার রিচুয়ালস, কারণ এটা বাঙালি বিয়েদের থেকে অনেক আলাদা। আর দেখতেই পাচ্ছ কত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, হাতি উট সবই আনা হয়েছে। আর ওই যে হাতির পিঠে যে বসে আছে ওটাই বর। বাই দ্য ওয়ে, এখন কিন্তু বিয়ে করতে যাচ্ছে না, বিয়ে রাতে। এখন একটা ওদের নিয়ম আছে যেখানে বরকে হাতির পিঠে চড়িয়ে হলুদ পাঞ্জাবি পরিয়ে একটা পুজো করা হয়, তো সেটার জন্যই যাচ্ছে। আর তার জন্যই এত অ্যারেঞ্জমেন্ট, এত ভিড়। আর শুধু ভিড় না, ভিড়কে মজা দেওয়ার জিনিসও আছে। যাই হোক, আজকে খুব আমরা মজা করলাম। এরপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কিছু মন্দিরের দর্শন করতে, যেগুলো বিহারের খুব জনপ্রিয়। কারণ আমাদের আবার আসা হবে কি না তার কোনো ঠিক নেই, তাই এইবারই সব কিছু দর্শন করতে চাই। তো চলো যাওয়া যাক। যেতে যেতেই আর একটা এরকম বিয়ে পড়েছিল, মানে আজকে হয়তো বিয়েরই ডেট ছিল। 1-1.5 ঘন্টা ধরে আমরা শুধু যেতেই আছি গ্রামের রাস্তা দিয়ে, রাস্তাটা শেষ হচ্ছে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি একটা মন্দিরের সামনে, যেটা খুব বিশেষ মন্দির। আর মন্দিরে ঢুকতেই যেন মনটা শান্ত হয়ে গেল, এতটাই সুন্দর পরিবেশ এখানকার আর এত শান্ত। কিন্তু সব মন্দিরে ফোন অ্যালাউ করে না বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা অনেকগুলো মন্দিরে ঘুরেছি আর ঘুরতে ঘুরতে কখন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে টের পেলাম না। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো। বাড়িতে ঢুকতেই দেখি এখনো মহিলাদের জনসভা চলছে, আর এর মধ্যে কাকিমা আমাদের জন্য রান্না করে রেখেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে আজকের মতো ব্লগ শেষ করছি।